হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকম এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক 2.1 এনভায়রনমেন্টাল এডুকেশন বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, এই পেপারের কিন্তু আজকে আমি 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশন দেব। তোমাদের সিভ্যাক ইএনভিএস এর কিন্তু 5 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা প্রপারলি তৈরি করে নাও, তাহলে কিন্তু এখান থেকেই তোমাদের যে 2 মার্কসের প্রশ্ন আসে, সেগুলোও কিন্তু তোমাদের বেশিরভাগটাই তৈরি হয়ে যাবে। কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলে রাখি, তোমাদের 5টা টোটাল ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, আমি সমস্ত কিছু কিন্তু নিয়েই তোমাদের সাজেশনটা বানিয়েছি। এই সাজেশন যদি তোমরা ফলো করে পড়ো, তোমরা এক্সামে কিন্তু 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। এবং সাজেশন শুরু করার পূর্বে বলে রাখি, আজ আমি তোমাদের ইএনভিএস এর বেঙ্গলি ভার্সনের সাজেশনটা দিচ্ছি। খুব দ্রুত আমি ইংলিশ ভার্সনের সাজেশন দিয়ে দেবো। যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করবে ভাবছো সিভ্যাক ইএনভিএস এর, তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। 9163713838 ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়ালস গুলো পারচেস করে নিতে পারো খুব ন্যূনতম মূল্যে। বলে রাখি, তোমাদের এই পেপারের অর্থাৎ সিভ্যাক ইএনভিএস এর কোয়েশ্চেন প্যাটার্নটা হলো, 5 মার্কসের 4টে প্রশ্ন আসে 20, 2 মার্কসের 10টা এসএ কিউ আসে, এদিকেও গেল 20, 20 20 40, আর 1 মার্কসের কিন্তু 10টা এমসিকিউ আসে। 50-এ তোমাদের রিটেন এক্সাম, 2 আওয়ার্স এর কিন্তু তোমাদের সিভ্যাক ইএনভিএস এর এক্সাম, যেমনটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে তেমনই রয়েছে। আচ্ছা, এই পেপারের আমি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করে ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, অবশ্যই চেক করে নিও। আজ আমি তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো 5 মার্কসের জন্য, এবং তোমাদের 2 মার্কসের এসএ কিউ এবং এমসিকিউ সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করে দেবো। সমস্ত ইম্পর্টেন্ট এসএ কিউ নিয়ে, এমসিকিউ নিয়ে আমি কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো। এবং যারা নোটস পারচেস করবে ভাবছো সিভ্যাক ইএনভিএস এর 5 মার্কসের যে কটা প্রশ্ন আজকে তোমাদের সাজেশনে আমি শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন উত্তরের আনসার প্লাস তোমাদের এসিকিউ, ইম্পর্টেন্ট বাছাই করা এসিকিউ এবং এমসিকিউ সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের নোটসটা রেডি করা রয়েছে। যারা যারা সিভ্যাক ইএনভিএস এর নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। খুব ন্যূনতম মূল্যে তোমরা কিন্তু সমস্ত নোটস গুলো পেয়ে যাবে। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে নোটস আর অ্যাভেলেবেল। ঠিক আছে, আশা করছি আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝাতে পেরেছি, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার গুলো আছে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। তোমাদের আজকে আমি 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইউনিট ওয়াইজে কিন্তু দিয়ে দিচ্ছি। ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। বা আর একটা এর সাথে প্রশ্ন রয়েছে অরে, পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, ভালো করে তৈরি করবে। নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিবিলিশি ঘোষণাপত্র 1977 সম্বন্ধে আলোচনা করো। ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে তৈরি করবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নাম্বার 3, পরিবেশ শিক্ষার দার্শনিকতা লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তৈরি করো। নাম্বার 4-এ রয়েছে পরিবেশ শিক্ষা কাকে বলে, পরিবেশ শিক্ষার গুরুত্ব আলোচনা করো। পরিবেশ সচেতনতা বিষয়টির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করবে। নাম্বার 5-এ দেখো, পরিবেশ আইন বলতে কি বোঝো, এই আইনের উদ্দেশ্য কি তা লেখো। ভারতে পরিবেশ সম্বন্ধীয় প্রধান আইনগুলি কি কি। দিস কোয়েশ্চেন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6-এ দেখো, কিছু টিকা প্রশ্ন দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। নাম্বার 1-এ রয়েছে মন্ট্রিয়াল প্রোটোকল, তারপর কিয়োটো প্রোটোকল, পরিবেশ সংরক্ষণ আইন 1986, বন্য প্রাণী সংরক্ষণ আইন 1972, বন সংরক্ষণ আইন 1980, জীব বৈচিত্র্য আইন 2002, বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, জলদূষণ প্রতিরোধ আইন 1974। এই টিকা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। দেখে হয়তো মনে হচ্ছে অনেক প্রশ্ন, কিন্তু এইগুলো কিন্তু খুব একটা টাফ নয়। একটু মনোযোগ দিয়ে তোমরা যদি প্রপারলি পড়তে পারো, তাহলে কিন্তু খুবই সহজ, বিষয়গুলোকে প্রপারলি বুঝে নিলেই তোমাদের খুব দ্রুত এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 7 দেখো, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করো। নাম্বার 8, জনসংখ্যা বৃদ্ধির কারণ। নাম্বার 9-এ দেখো আবার টিকা প্রশ্ন রয়েছে, এখানে যে টিকাগুলো তোমরা পড়বে, নর্মদা বাঁচাও আন্দোলন,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিষ্ণই পরিবেশ আন্দোলন, ট্রিপল স্টার কোয়েশ্চেন, চিপকো আন্দোলন পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নটা, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ঠিক আছে, দেখো তোমাদেরকে যেমনটা বললাম, এই প্রশ্নগুলো যদি তোমরা 5 মার্কসের জন্য প্রপারলি তৈরি করে নাও, এখান থেকেই কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য প্রশ্ন রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করবে, এবং আমি তোমাদের আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। সিব্যাক ইএনভিএস এর যে কটা 5 মার্কসের প্রশ্ন আজকে সাজেশনে তোমাদের সাথে শেয়ার করছি, প্লাস তোমাদের ইম্পর্টেন্ট বাছাই করা এসএকিউ এবং সমস্ত বাছাই করা এমসিকিউ, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেরকম টাইপের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের নোটস রেডি রয়েছে। যারা যারা পারচেস করতে চাইছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। 91637138 দিস মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই নোটসগুলো পারচেস করে পড়াশোনা শুরু করে দিতে পারো। ঠিক আছে, বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। এছাড়া তোমাদের আমি আরো কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি তোমাদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমাদের যাদের যাদের হিস্ট্রি অনার্স রয়েছে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। মাইনর পেপারের মধ্যে আমি বেঙ্গলি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স এই মাইনর পেপারগুলো পড়িয়ে থাকি। যাদের এই সমস্ত পেপারগুলো রয়েছে এবং তোমরা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমাদের বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে নোটসও রেডি আমার কাছে করা থাকে। তারপর তোমাদের কম্পালসারি ইংলিশ এইসি পেপারেরও কিন্তু নোটস রেডি রয়েছে। সো যাদের এই পেপারগুলো রয়েছে তোমরা ক্লাস করতে চাও বা নোটস পারচেস করতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারে। চলে আসছি তোমাদের পরের প্রশ্নগুলোতে। দেখো নাম্বার 10-এ রয়েছে পরিবেশ ও উন্নয়নের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রতিকূল প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। 11-এ রয়েছে পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কি বোঝো। ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে কিন্তু তৈরি করবে। নাম্বার 12-এর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। এটাও কিন্তু তোমরা ভালো করে তৈরি করো। নাম্বার 13 দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 14 দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। তারপরে 15-এ রয়েছে দেখো বন্যার কারণ ও ফলাফল, অর সুনামির কারণ আর ফলাফল, অর ভূমিকম্পের কারণ ও ফলাফল। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি রয়েছে, তোমরা একটু প্রপারলি মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু তোমাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। যেমন 13-এর প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এবং 15-এর বন্যা, সুনামি এবং ভূমিকম্পের এর কারণ, এর ফলাফল, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন যেগুলো খুব বেশি পরীক্ষায় আসে, যেমন মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, কোভিড-19, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুকুশিমা বিপর্যয়, এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। 17-এ রয়েছে দেখো পরিবেশ নৈতিকতা সম্বন্ধে আলোচনা করো। ভারতবর্ষের দূষণ প্রতিরোধের ক্ষেত্রে এনজিও গুলির ভূমিকা। দুটো আলাদা প্রশ্ন কিন্তু দুটোই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে তৈরি করো, যে কোনো একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপরের প্রশ্ন দেখো 18-এ রয়েছে পরিবেশ রক্ষায় বিভিন্ন গণমাধ্যমগুলির ভূমিকা, অর পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকাগুলি আলোচনা করো। 18-এর প্রশ্নও কিন্তু ভালো করে তৈরি করবে। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 19, অপ্রথাগত শিক্ষা কাকে বলে, এর পদ্ধতি। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারদের সিব্যাক ইএনভিএস বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন এই পেপারের 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এগুলো যদি তোমরা প্রপারলি তৈরি করে নাও তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে, এবং এই প্রশ্নগুলো পড়ে নিলে তোমাদের কিন্তু অর্ধেকের বেশি এসএকিউ গুলোও তৈরি হয়ে যাবে। এবং তোমাদের যেমনটা বললাম এই পেপারের কিন্তু নোটস আমার কাছে রেডি করা রয়েছে। এলএকিউ, 2 মার্কসের এসএকিউ এবং 1 মার্কসের এমসিকিউ, সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো, খুব ন্যূনতম মূল্যে তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।